বলিউড বাদশাহ শাহরুখ খান তার অভিনীত জিরো সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। এরপর কয়েকটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। মূলত জিরো সিনেমা মুক্তির পর বিরতি নেন তিনি। প্রস্তুতি নিয়ে ২০২০ সালের শেষ লগ্নে পাঠান সিনেমার শুটিং শুরু করেন শাহরুখ। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ ৪ বছর পর এ সিনেমার মাধ্যমে রাজকীয়ভাবে প্রেক্ষাগৃহে ফেরেন শাহরুখ, আর ফিরেই বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ। পাশাপাশি দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান। এ সিনেমা ১,০০০ কোটি রুপির বেশি আয় করে। একই বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত জওয়ান সিনেমা। এটি মুক্তির পরও বক্স অফিসে নতুন করে ঝড় তোলে। পাঠান সিনেমার মতো জওয়ানের জন্য ভালোবাসা কুড়ান শাহরুখ। সিনেমাটি ১১৬০ কোটি রুপি আয় করে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ খানের ডাঙ্কি সিনেমা। মুক্তির পর দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসা যেমন কুড়ায়, তেমনি বক্স অফিসেও সিনেমাটি ভালো সাড়া ফেলে। এরপর তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। বর্তমানে কিং সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে জোরালো গুঞ্জন উঠছে দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান মিত্রি মুভি মেকার্স শাহরুখকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, আর এজন্য ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কিং খান। ইন্ডিয়া.কমের তথ্য অনুসারে মিত্রি মুভি মেকার্সের ব্যানারে নির্মিত হয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমা। এই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন শাহরুখ। সর্বশেষ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন কিং খান। তবে শাহরুখ খান এই প্রজেক্টের জন্য ৩০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪২৩ কোটি টাকার বেশি পারিশ্রমিক দাবি করেছেন। তবে শাহরুখ খানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাহরুখ খান বর্তমানে কিং সিনেমার উপর পুরোপুরি মনোযোগ দিয়েছেন। বলা যায় তার সমস্ত শক্তি ব্যয় করছেন। এতে তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে সিনেমাটির কাজ পিছিয়ে নেন শাহরুখ। চলতি বছরের দ্বিতীয়ার্ধে কিং সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা পাড়ুকোন।